আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি ভিটামিন ও মিনারেলস সম্পর্কে যা আপনার যৌন আকাঙ্ক্ষা, পারফরম্যান্স এবং প্রজনন ক্ষমতা বাড়াতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো কখন, কিভাবে এবং কতটা খাবেন সেটা আমরা বিস্তারিত জানাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে ভিটামিন ডি। তো একে ভিটামিন বলা হলেও বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হচ্ছে একটি শক্তিশালী প্রো হরমোন বা পুরুষত্বের হরমোন। এটি সরাসরি আপনার অন্ডকোষের কোষে কাজ করে আপনার টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে সাহায্য করে থাকে। তো ইউরোপীয় একটা গবেষণায় দেখা গেছে যে যেসব পুরুষের রক্তে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে তাদের লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা অন্যদের তুলনায় কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। এটি কেবল সেক্স ড্রাইভ নয়, বরং আপনার মেজাজ ভালো রাখতেও কিন্তু সাহায্য করে। সাধারণত সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস। এছাড়া চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুমেও কিন্তু এটি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এছাড়া ডি ক্যাপ, ডি রাইস, ডি ব্যালেন্স সহ বিভিন্ন নামে ভিটামিন ডি বাজারে সাপ্লিমেন্ট আকারে পাওয়া যায়। তবে মনে রাখবেন, ভিটামিন ডি হলো একটি ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ এটি আপনার চর্বিযুক্ত খাবারের সাথে কিন্তু সবচেয়ে ভালো শোষণ হয়। তাই এটি খালি পেটে খেলে খুব একটা কাজ হবে না। এটি খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালের ভারী নাস্তা খাবার বা দুপুরের খাবারের পর, যাতে খাবারে কিছু তেলের উপস্থিতি থাকে। তো এর ফলে কি হয়, এটি শরীরে খুব দ্রুত কিন্তু শোষণ করতে পারে। সাধারণত WHO গাইডলাইন অনুযায়ী কারো শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে 40,000 বা 50,000 IU ভিটামিন ডি প্রতি সপ্তাহে একটি করে সাধারণত চিকিৎসকরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে বর্তমানে অনেক চিকিৎসকরা যদি ঘাটতিটা খুব বেশি পরিমাণে পায়, সেক্ষেত্রে হাই ডোজে রেগুলারও কিন্তু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সাময়িক সময়ের জন্য। অবশ্য সেক্ষেত্রে এই হাই ডোজের ইফেক্ট কমানোর জন্য এবং এটার কার্যকারিতা আরও বাড়ানোর জন্য ভিটামিন ডি এর সাথে ভিটামিন K2 এবং ম্যাগনেসিয়াম গ্লাইসিনেটও কিন্তু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। অবশ্য পরবর্তীতে মেইনটেন্স ডোজে গিয়ে কিন্তু এই পাওয়ারটা বা ডোজের পরিমাণটা অনেক কমে যায়। তো আপনি চাইলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার জন্য প্রয়োজনীয় ডোজ কী হবে সেটা পরীক্ষা করে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর তালিকার 2 নম্বরে রয়েছে জিঙ্ক। একে পুরুষত্বের খনিজ বা দ্য মাস্টার মিনারেল ফর ম্যান বলা হয়। নর্মালি পুরুষদের বীর্যে প্রচুর পরিমাণে কিন্তু জিঙ্ক থাকে। তো জিঙ্কের অভাবে শুক্রাণুর সংখ্যা কিন্তু কমে যেতে পারে এবং টেস্টোস্টেরন লেভেলে আপনার ধস নামতে পারে। আপনার শরীরে জিঙ্ক কম থাকলে যৌন ইচ্ছা বা লিবিডো কিন্তু একদমই কমে যাবে। এছাড়া এটি প্রোস্টেট গ্রন্থিকে সুস্থ রাখে। তো জিঙ্ক এটা প্রাকৃতিক উৎস হলো পামকিন সিডস বা কুমড়োর বীজ, গরুর মাংস, বাদাম এবং সামুদ্রিক মাছ। এছাড়া জিঙ্ক 20, জিঙ্ক আর এবং জিঙ্ক ওটি সহ বাজারে বিভিন্ন নামে জিঙ্ক সাপ্লিমেন্ট কিন্তু পাওয়া যায়। তো জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো আপনার ভরা পেটে অথবা রাতের খাবারের 1 ঘন্টা পর। অনেকের খালি পেটে জিঙ্ক খেলে দেখা যায় বমি বমি ভাব বা পেটে অস্বস্তি হতে পারে। তাই এটি ভরা পেটে খাওয়াটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। একটি বিশেষ টিপস আপনাদের জন্য, সেটা হচ্ছে জিঙ্ক এবং ক্যালসিয়াম ট্যাবলেট আপনারা কখনোই একসাথে খাবেন না, কারণ এতে জিঙ্কের কার্যকারিতা কিন্তু কমে যেতে পারে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য বেশিরভাগ চিকিৎসকই 20 mg জিঙ্ক সাপ্লিমেন্ট সকালে এবং রাতে একটি করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে আপনার ঘাটতি অনুযায়ী এই ডোজ কিন্তু আরও কমানোর বা বাড়ানোর প্রয়োজন হতে পারে। তারপর আমাদের 3 নম্বর পয়েন্টে রয়েছে ভিটামিন B12 এবং বি কমপ্লেক্স। অনেকে এটাকে এনার্জি বুস্টার বলে থাকেন। তো যৌন উত্তেজনার বিষয়টি আসলে কেবল হরমোনের উপরই নির্ভর করে না, এটি আপনার মস্তিষ্কের সংকেতের উপরও কিন্তু নির্ভর করে। তো B12 আপনার নার্ভাস সিস্টেমকে শক্তিশালী রাখে। আপনার নার্ভ যদি ঠিকমতো সিগন্যাল না পাঠায়, তবে কিন্তু আপনার পেনিসে রক্তপ্রবাহ সংকেত পৌঁছাবে না। এর ফলে আপনার উত্থানজনিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়া এটি শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করে আপনার ক্লান্তি দূর করে। তো এটার প্রাকৃতিক উৎস হলো দুধ, দই, কলিজা এবং সিজ। তো ভিটামিন বি গ্রুপের সাপ্লিমেন্টগুলো নর্মালি সকালে নাস্তার পর খাওয়াটা সবচেয়ে ভালো। এটি শরীরকে শক্তি দেয়,
তাই রাতে খেলে অনেকের দেখা যায় ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তো সকালে খেলে আপনি সারাদিন অনেক এনার্জেটিক বোধ করবেন। তারপর আমাদের তালিকার সর্বশেষ 4 এবং 5 নম্বরে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি। তো এই দুটিকে একসাথে বলা হয় রক্ত সঞ্চালনের কারিগর। ইরেকশন বা লিঙ্গের উত্থান পুরোপুরি নির্ভর করে আমাদের পেনিসের রক্ত সঞ্চালনের উপর। তো ভিটামিন সি শরীরে নাইট্রিক অক্সাইড নামক একটি গ্যাসের মাত্রা ঠিক রাখে, যেটা রক্তনালীগুলোকে কিন্তু প্রসারিত করে রক্ত প্রবাহটাকে সহজ করে দেয়। অন্যদিকে ভিটামিন ই হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার জননাঙ্গের কোষগুলোকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে এবং আপনার যৌন ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করে। তো এটার প্রাকৃতিক উৎস হলো ভিটামিন সি এর জন্য টক জাতীয় ফল যেমন লেবু, কমলা বা পেয়ারা, এবং ভিটামিন ই এর জন্য বাদাম বা সূর্যমুখীর বীজ। এছাড়া সাপ্লিমেন্টের মধ্যে গেলে আপনারা ই ক্যাপ প্লাসে ভিটামিন সি এবং ভিটামিন ই দুটোই কিন্তু একসাথে পেয়ে যাবেন। এছাড়া আলাদা আলাদা নামও কিন্তু ভিটামিন সি ও ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন সি নর্মালি পানিতে দ্রবণীয়, তাই এটি দিনের যে কোনো সময়ে অর্থাৎ সকাল বা দুপুরে আপনারা খেতে পারেন। আর ভিটামিন ই ক্যাপসুল চর্বিযুক্ত খাবারের সাথে অর্থাৎ দুপুর বা রাতের ভারী খাবারের পর খাওয়াটাই সবচেয়ে বেশি কার্যকর হবে। আর এই দুইটাই একসাথে আছে এমন সাপ্লিমেন্ট যদি আপনারা খেতে চান, সেক্ষেত্রে আপনারা দুপুরে বা রাতে খাওয়ার পর আপনারা খাওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় আমি খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ভিটামিন মানে কিন্তু যত খুশি তত খাওয়া নয়। বিশেষ করে ভিটামিন ডি এবং ভিটামিন ই হলো ফ্যাট সলিউবল, যেটা শরীরে জমা থাকে। তাই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেলে এটা আপনার দেখা যাচ্ছে বিষক্রিয়া দেখা দিতে পারে। তাই আমার পরামর্শ হলো কোনো সাপ্লিমেন্ট আপনি শুরু করার আগে আপনার রক্তে এই ভিটামিনগুলোর মাত্রা কেমন আছে বা ঘাটতি আছে কিনা তা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করে নেওয়ার চেষ্টা করবেন। একটি ব্লাড টেস্ট আপনার সঠিক ডোজ নির্ধারণে কিন্তু সাহায্য করবে। তো পরিশেষে আমি বলতে চাই, শুধু এই ট্যাবলেট খেলে বা সাপ্লিমেন্ট খেলে যে সমাধান হবে বিষয়টা কিন্তু তা নয়। সাথে প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করবেন, 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করবেন এবং মানসিক চাপমুক্ত জীবনযাপন করার চেষ্টা করবেন। একটি সুস্থ এবং কর্মক্ষম শরীরে কিন্তু একটা সুন্দর যৌনজীবন উপভোগ দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই গাইডটি যদি আপনাদের উপকারে আসে তবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য। আর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।